স্বাগতম সকলকে টেক্সটবুক বাংলায় আরও একবার। আমি শুভম স্যার। আজ তোমাদের এসএসসি জিডি এই 2025-26-এর জন্য বেস্ট প্রিপারেশন কি করে নেবে তার কতগুলো ধাপ আমি বলবো। যারা প্রথমবার তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। যারা হয়তো কয়েকবার দিয়েছো তারা হয়তো বলবে ঠিক আছে স্যার হয়তো ভিউজের জন্য এসছে, বাট আমার মনে হয় যদি এই কথাগুলো প্রপারলি শুনে চলো, মেনে চলো, বুঝে চলো, প্রথমবারেই হয়তো তোমার সিলেকশন হতে পারে। হবে আমি বলছি না, তোমার সিলেকশন হতে পারে, কারণ সিলেকশনে অনেকগুলো ক্লজ আছে। শুধু সিবিটি পাস করলেই তো সিলেকশন না, তারপরে অনেকগুলো ক্লজ থাকে, তার সব কিছু মিলিয়ে সিলেকশনটা আসে। 70 দিন হয়তো হাতে পুরো সময় নেই, আবার আছে। যদি আমরা জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারি মাসটা পুরোটা ধরি তাহলে প্রায় 70 দিনের কাছাকাছি সময় আছে, হয়তো পুরো 70 দিন নেই। কিন্তু আমি স্কোরের টার্গেটটা তোমাকে কি দিয়েছি? আমি তোমাকে স্কোরের টার্গেটটা দিয়েছি 135। আর আমি জানি এখানে কিছু মহান ব্যক্তি এসে কমেন্ট করে বলবে আপনি পারবেন, পরীক্ষা দিলে আপনার ক্ষমতা আছে। আসলে আমাদের প্রবলেমটা কি বলো তো, আমরা স্বপ্নটা বড় দেখতে পারি না, বড় দেখতে চাই না। স্বপ্ন আজকে বড় দেখতে পারি না, বড় দেখতে চাই না বলেই আজকে আমরা প্রতিটা মুহূর্তে পিছিয়ে যাচ্ছি। তো 135 স্কোর কেন করতে হবে, কেন 135-এর টার্গেট রাখবো, আমি এক এক করে বলবো। যারা এসএসসি জিডি সম্পর্কে যদি একটু সহজ করে বলি, যে কতগুলো পোস্ট আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই বিএসএফ, এসএসএফ, সিআইএসএফ, এনআইএ, আইটিবিপি, তোমার তোমার হচ্ছে গিয়ে হলো সিআরপিএফ, আসাম রাইফেলস। এই পোস্টগুলোর জন্য তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করে থাকো। আমাদের বেঙ্গলে ছেলেরা বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল এবং জেনারেল ডিস্ট্রিক্টে ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে থাকো। তো এগুলো তোমরা নিশ্চয়ই জানো। আমি একটুখানি তোমাদের যে সেকেন্ড ক্লাসটা সিবিটি পাস করার পর সেটাও বলি, যে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়তে হবে এবং মেয়েদের 8.5 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে, ঠিক আছে? এবং এবং তোমার হচ্ছে কি হলো যে এই এই যে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়তে হবে মেয়েদের ক্ষেত্রে, তোমার হচ্ছে কি হলো 8.5 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে। আর এই নিচেরটা দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র লাদাখ রিজিয়নের জন্য। তোমরা খুব ভালো করে জানো হাইট চেস্টের ব্যাপারে, সেগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। সব থেকে বড় কথা এই জায়গাটা, যে এত ক্লজের পরও কেন স্যার আপনি বলছেন আমাদের সিবিটিতে নাম্বারটা বেশি তোলার দরকার। ভালো করে একটা জিনিস বুঝবে, 40, 40, 80, 120 আর 160, আসল গেম এই 160-এর মধ্যেই বদলায়। তোমরা খুব ভালো করে জানো এবছর যেটা ঘটেছে, দুটো কাট অফ এসছে, একটা ফিজিক্যাল কাট অফ আসছে, একটা মেডিকেলের কাট অফ এসছে, তারপরে গিয়ে ফাইনাল কাট অফ আসছে। ভালো করে বুঝবে, এবং এই কাট অফগুলো সব তোমার রিটেনের নাম্বারের উপর বেস করে আসছে। রিটেনের নাম্বার তুমি কত সিবিটিতে পেলে, বারবার তোমাদের যারা পুরনো স্টুডেন্ট তাদের কথা বলি, তাদের প্রশ্ন স্যার আমার 15 নম্বর বেশি আছে, আমার 5 নম্বর বেশি আছে, আমার 8 নম্বর বেশি আছে। এই যে টেনশন, এই টেনশন থেকে মুক্তির জন্য আমি তোমাকে বলছি, তুমি যদি 135 র স্কোরের টার্গেট রাখো তাহলে তোমাকে এই টেনশনগুলো আর নিতে হবে না। কারণ তোমাকে আমি বলি স্যার কি করে এই নাম্বারটা আমরা তুলতে পারি, ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো। অঙ্ক আর রিজনিং এই দুটো হলো ব্রহ্ম সাবজেক্ট। ম্যাথস আর জিআই, ম্যাথ এবং জিআই এই দুটো সাবজেক্টকে তোমাকে হৃৎপিণ্ড দিয়ে পড়তে হবে, হ্যাঁ হৃদয়ে দিয়ে করতে হবে, এবং চাইলেই পারা যায় এই 70 দিনে, কোনো ব্যাপার না, সিলেবাস এইটুকু। এই অঙ্ক এবং জিআইতে যদি তুমি 80টা নম্বর তুলে ফেলতে পারো, একদম 80, এবং 80-তে 80 পাওয়া যায়, এখানে নাম্বার কাটে খুব কম, খুব খুব খারাপ হলেও 80-তে 80 পাওয়া যায়। এর থেকে যদি খুবও খারাপ হয় আমি তোমাকে বলছি 76 চোখ বন্ধ করে এখান থেকে পাওয়া যায়। এবং সব থেকে বড় কথা, আমাকে নেগেটিভ খাওয়া যাবে না, কারণ এসএসসি জিডির এবারের কম্পিটিশন ভয়ঙ্কর রকমের, যদি ভ্যাকান্সি না বাড়ে। কারণ তোমরা জানো গড়ে পড়তায় 25,000-এর কিছু বেশি ভ্যাকান্সি রয়েছে।
25,000-এর কিছু বেশি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট বার 46,000, এইবার 56,000 এত ভ্যাকেন্সি, সেখানে এবারের ভ্যাকেন্সি যদি না বাড়ে, বাড়লে ভালো কথা, যদি না বাড়ে 25,000-এর বেশি ভ্যাকেন্সি আছে। তাহলে এখানে 76 যদি তুলতে পারো, যদি হিন্দি নাও বা ইংলিশ নাও, সেখানেও যদি তুমি 30 তুলতে পারো, আর জিকেতে, আমি জিকেতে খুব বেশি ধরছি না, জিকেতে তোমার 20টা প্রশ্ন, সেখানে যদি 10টাও তুমি তুলতে পারো, দেখো তোমার না একটা জায়গা দাঁড়াচ্ছে কত, 126। এই 126-এর বেশি, 126-এর বেশি যদি তুমি তুলতে পারো, আমি 135-এর জায়গায় বললাম 130 তুমি তুলে রাখো, কারোর ক্ষমতা নেই তোমাকে কোনো সিলেকশন থেকে আটকানোর, এবং এটা সম্ভব। হ্যাঁ, কিভাবে সম্ভব? পড়াশুনো করে সম্ভব। জিকে আমি 10টা প্রশ্ন আপনি ছেড়ে দিলেন, হ্যাঁ জিকেতে 10টা ছাড়লাম, আমি মনে করলাম তুমি বাকি 10টা কমন পাওনি, তারপরও তোমার 130 স্কোর করার জায়গা আছে। তুমি যদি 135-এর 40-এর টার্গেট না রাখো, কোনোদিনও তোমার স্কোর 120-র বেশি হবে না। তুমি যদি 120 টার্গেট করো, সেই স্কোর দাঁড়াবে 100-তে। তাহলে তোমাকে প্রপার পড়তে হবে। অঙ্কের 13টা চ্যাপ্টার আছে, 13টা চ্যাপ্টার পড়তে ম্যাক্সিমাম 40 দিন সময় লাগে, এবং এই জায়গাগুলো সবার আগে পরিষ্কার করো, বেসিক ক্লিয়ার করো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। এই নাম্বারটা কি করে তোলা সম্ভব? একমাত্র তোলা সম্ভব টাইম ম্যানেজমেন্ট, একমাত্র তোলা সম্ভব টাইম ম্যানেজ করে, তা না হলে সম্ভব না। টাইম ম্যানেজ করার জন্য তুমি পারো বা না পারো, তোমাকে এখন থেকে শুরু করে পরীক্ষার আগে পর্যন্ত 50টা মক টেস্ট দিতে হবে, ফুল লেন্থ মক টেস্ট দিতে হবে, তাহলেই তুমি এই স্কোরের আশেপাশে যেতে পারবে। এবং তোমাকে চ্যাপ্টার ওয়াইজ জিকে কমপ্লিট করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক কমপ্লিট করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং কমপ্লিট করতে হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ হিন্দি কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি এই জায়গায় পৌঁছতে পারবো। এবং তার পাশাপাশি তোমাকে প্র্যাকটিসও করতে হবে। স্যার প্র্যাকটিস কোত্থেকে করব? দেখো, প্র্যাকটিস তুমি কোত্থেকে করবে? দেখো, একটা প্ল্যাটফর্ম যেখানে রোজ তোমাকে প্র্যাকটিস করাচ্ছে, এবং তার জন্য তারা কোনো পেমেন্ট নিচ্ছে না, উইদাউট পেমেন্টে সম্পূর্ণ বিনামূল্যে এই যে টেক্সট বুক বাংলা চ্যানেল, তোমরা যে চ্যানেলে এই মুহূর্তে দেখছো, দেখো রোজ প্র্যাকটিস ক্লাস চলছে। দেখো এসএসসি জিডি অঙ্ক, এসএসসি জিডি রিজনিং, এসএসসি জিডি, শুধু এসএসসি জিডির ক্লাস, দেখো এসএসসি জিডি পরপর ক্লাস রয়েছে, পরপর এসএসসি জিডির ক্লাস রয়েছে। এবং এখানে সম্পূর্ণ ফ্রিতে তুমি অঙ্ক, রিজনিং, জিকে ফ্রিতে প্র্যাকটিস করতে পারছো। তার মানে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ শিখলে, তারপরে প্র্যাকটিস করছো, মানে দুটো প্যারালালি চলছে, চ্যাপ্টার ওয়াইজও শেখা চলছে, প্র্যাকটিস না, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে প্র্যাকটিসে আসা যাবে না, প্যারালালি করতে হবে, তাহলে তুমি এই স্কোর করতে পারবে। যদি না পারো, আমার নামে অন্য কিছু বলো। দেখো, সবসময় আমরা আসি তোমাদের ভালো, তোমার সিলেকশন মানে আমার সিলেকশন, এটা তোমরা বোঝো না। আর এই যে স্যার চ্যাপ্টার ওয়াইজ যদি করতে চাও, স্যার চ্যাপ্টার ওয়াইজ করার জন্য তো অনেক টাকা লাগে। ক টাকা লাগে চ্যাপ্টার ওয়াইজ করার জন্য? দেখেছো চ্যাপ্টার ওয়াইজ করার জন্য ক টাকা লাগে ভেবে দেখেছো? এই যে এসএসসি জিডির কতগুলো ক্লাস আছে জানো? কতগুলো সব মিলিয়ে ক্লাস আছে? 200-র বেশি লাইভ ক্লাস আছে, 200-র বেশি লাইভ ক্লাস রয়েছে, 200+ লাইভ ক্লাস রয়েছে, 200-র বেশি। এই 200-র বেশি লাইভ ক্লাস, তার সাথে 2500-এর বেশি মক টেস্ট, অসংখ্য নোট দিয়ে কত দাম জানো? তুমি তো ভাববে স্যার অনেক দাম, 369 টাকায়, এবং 3 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট মক টেস্ট দিয়ে। এবং তার সাথে সাথে ক্লাসের টাইমিংগুলো দেখো, সোম থেকে শুক্র, সপ্তাহে 5 দিন, ভাবো কতগুলো ক্লাস। একটা সায়েন্স, 3টে, 4টে, 5টা, 6টা, প্রতি সপ্তাহে 30 ঘন্টার ক্লাস। দেখাও তো কোথাও আছে কিনা সপ্তাহে 30 ঘন্টার ক্লাস, দেখাও তো। প্রত্যেক সপ্তাহে 30 ঘন্টার ক্লাস পাচ্ছ, প্রতিটা ক্লাস সপ্তাহে 5 দিন। তাহলে ভাবো এক মাসে তোমার কতগুলো ক্লাস, 4টে সপ্তাহ, এক মাসে 120 ঘন্টার ক্লাস। এর নাম টেক্সট বুক বাংলা। স্যার কি করে নেব?
তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7001630649 একটা হোয়াটসঅ্যাপ করো। এবং যদি নিজে নিজে নিতে চাও SHUB কুপন কোড ইউজ করো। স্যার এত কিছু কি দেখাচ্ছেন, এগুলো ফ্রি। SSC জিডির সাথে RRBর সব ব্যাচ ফ্রি, WBPর সব ব্যাচ ফ্রি, PSCর WBSSC CHSL সব ফ্রি। পাস প্রো ম্যাক্সের দাম 800 টাকা, সেই পাস প্রো ম্যাক্সটাও 369 টাকায় ফ্রি। এর নামই কি সুপার পাস লাইভ, এর নামই সুপার পাস লাইভ। স্যার আপনি কি সত্যি সত্যি বলছেন? দেখো, বিশ্বাস না হলে ওয়েবসাইটটা একবার চেক করো। সুপার কোচিংয়ে যাও, যে কোনো এক জায়গায় চলে যাও, ওয়েস্ট বেঙ্গল, বা তুমি অ্যাপ থেকেই নাও না। এই দেখো সুপার পাস লাইভ, সি অল প্ল্যান। সি অল প্ল্যানে গিয়ে প্ল্যানটা চেঞ্জ করে কুপন কোডটা ব্যবহার করো। কুপন কোডটা কি? SHUB হলো কুপন কোডটা। যেই ব্যবহার করলে দেখে নাও 3 মাসের জন্য কত, 369 টাকা। কুপন কোডটা কি স্যার? SHUB হলো কুপন কোড। আর কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে জাস্ট পেমেন্ট লিঙ্ক ডিসকাউন্ট দিয়ে পাবো? এই নাম্বারে। ব্যাস, এর থেকে বিশেষ কিছু বলার নেই। এরপর ভাই, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাংলা ভারতবর্ষে অনেক প্ল্যাটফর্ম আছে এই রেঞ্জে, এই লেভেলের। আবার বললাম, সপ্তাহে 30 ঘন্টার ক্লাস। কেউ যদি তোমাকে দেয়, আমাকে বলো যে স্যার এরকম হচ্ছে, কোথাও হচ্ছে, বাংলায় কোথাও হচ্ছে কোনো একবার জানিও। সবার প্রাইস মিনিমাম 800-র উপরে, 369 টাকা। এর থেকে বিশেষ কিছু আমার বলার নেই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো। যে স্ট্র্যাটেজি বললাম, প্রথমে অধ্যায় ভিত্তিক এবং প্যারালালি প্র্যাকটিস এবং 50খানা মক দিতে হবে পরীক্ষার আগে, তাহলেই আমরা 130-র কাছাকাছি টার্গেট করতে পারবো। আর যদি বিশেষ কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ।